নির্বাচন প্রস্তুতি এবং কর্মীদের সাথে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার জাতীয় দল বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসলে একটা ক্রান্তি লগ্ন বলে, যখন সমুদ্রের জোয়ার আসে তখন সব কিছু ভেসে নিয়ে যায়। আপনারা আজকে যে এই নাসরিনের ডাকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে নেতা, আপনাদের যে ভালোবাসা তার প্রতি দেখিয়েছেন, আসলে আমিও অভিভূত। আমি আপনাদের এখানের নেতা না, আমি এই মাঠটাকে চাষ করি না, আবার এই মাঠটা আমি চাষ করিও, দুটোই। এক হয়েছে মাঠ চাষ করতেছে নাসরিন, আমি হয়তো প্রচ্ছন্ন তাকে সহযোগিতা করতেছি, কিন্তু যেগুলো সত্য সেটাকে যদি স্পষ্ট না করা হয় তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না কেন মূল্যবান, কেন আপনারা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরও বুঝতে হবে। কারণ আপনারা নাসরিনকে ভালোবাসেন। আপনারা একটা মানুষকে যখন ভালোবাসে তখন কি হয়, তার প্রতিকূলতা, তার যখন সংকট থাকে তখন তাকে সহযোগিতা করে। আপনারা এই দলের প্রাণ, নাসরিনের প্রাণ, এই মহানগরের প্রাণ, কারণ আপনারা তার এই সংকটে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে সহযোগিতা করে আপনারা দেখিয়ে দিয়েছেন যে এই সংকটে, সেই জোয়ারের মধ্যেও আপনারা ভেসে যাননি। আপনারা সেই ছোট ছোট বালু নুড়ি নিয়ে আপনারা সমুদ্রের তলদেশে থেকে গেছেন এবং আপনারাই আসলে সঠিক কর্মী। আপনারা কখনো সুদিনে ভেসে যান না, দুর্দিনে হারিয়ে যান না। আপনারা এই দলকে বহন করেছেন। আমার নেত্রী বেগম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিলেন, তখন কিন্তু সে বলেছিলেন যে আমি তৃণমূলে নেতাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তৃণমূল কখনো বেইমানি করে না, তৃণমূল কখনো মুখ ফিরিয়ে দেয় না। এবং দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে এই বরিশালের মাটিতে আফরোজা খানম নাসরিন তার সংসার, তার ব্যক্তি জীবন, তার সামাজিক জীবন সবকিছু নিজে দলের জন্য জলাঞ্জলি দিয়েছেন। তার মধ্যে জেল খেটেছেন, মার খেয়েছেন, অসুস্থ হয়েছেন, জমি বিক্রি করে, কর্মী লালন করে সে মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন, মশাল মিটিং করেছেন। সে আপনাদের সাথে ছিলেন, আপনারাও তাকে সহযোগিতা করেছেন। আজকে সেই সহযোগিতা করেছেন বিদায় 17 বছরে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। আজকে একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু হয়তো প্রতিকূলতা আসছে, কিন্তু এর ধাপ একটাই, নতুন কিছু সৃষ্টি হওয়ার একটাই ধাপ, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা সামনে আসছে। অলরেডি এখানে নমিনেশন ঘোষণা করাও হয়েছে এবং সেটা দলের পক্ষ থেকে করা হয়েছে। প্রাথমিকভাবে সেই যাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটার উপরে অনেকেই ধাবিত হয়ে গেছেন, আপনারা জাননি। তারা আপনাদের যারা গিয়েছেন, আমি জানি না, তাদের মধ্যে অনেকেই অসম্মানিত হয়েছেন, এটা আমি নিজে নিজে শুনি, জানি না তার প্রকাশ করেন নাই। এই যে আপনারা জাননি, আমি বলবো যে আপনারা সম্মানিত হয়েছেন। কারণ যদি আপনাকে ডেকে না নিয়ে যায়, আপনার ঘর আপনি ছিলেন, এখন যখন